তোমার আবার বিয়েটা করে নেওয়া উচিত। আমাকে নিয়ে তাহলে তোমার ভয় আছে? তুমি কোনোদিন আমার জীবনটাকে নষ্ট করে দেবে এইসব ভেবে আমি ভয় পাই না। তোমার আর ওয়াজিবের এই কেসটা, এটাকে কিন্তু আমি অনেক হাই প্রোফাইল কেস মনে করি। ও না, বেবি নিতে চায়। কি বলো তুমি? না, খবরদার। পুরুষ মানুষের পরীক্ষা মাঝে মাঝে এভাবেই নিতে হয়। না রে, I am pregnant. You are pregnant? Yeah, I am. মানে কার বাচ্চা? মানে তাহলে আমাকে পছন্দ করতে আপনার কি সমস্যা বলেন না আমাকে। দেখুন নিকিতা, আমি আসলে এগুলো নিয়ে একদমই চিন্তা করি না। আর আমার চাকরি তো এখন মন দিতে হচ্ছে। তাছাড়া কদিন পর স্যারের বিয়ে। আমি আর আপনার পাপা এখন অফিসের বেশিরভাগ কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি। সো বুঝতেই পারছেন আমাদের এখন কতটা চাপ বেশি। সো কিউট। তাহলে আপনি আর আব্বু এখন অনেক বিজি, তাই না? হ্যাঁ, আমি তো আপনাকে সেটাই বললাম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আব্বুকে বলে আপনার বিজনেসটা একটু কমিয়ে দিই। তাহলে আপনি যদি তখন ফ্রি থাকেন আমাকে সুন্দর করে সময় দিতে পারবেন। না 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 না, আপনি এমন কিছুই করবেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট। স্যার এমনি আমাকে অনেক বিশ্বাস করে, আর আমার এমনিতেও কোনো ছুটি ছাটা এখন প্রয়োজন নেই। আর এই মুহূর্তে আমি কোনো ছুটি ছাটা চাই না। আজকে না আমার মনটা অনেক খারাপ। আমার বোন আদিবাকে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলের সাথে বাইক শেয়ার করতেছে। দেখে আমার কি যে খারাপ লাগলো। সবাই নিজেদের মতো নিজের জীবন গুছিয়ে নিচ্ছে, আর আমি এখনো পড়ে আছি। মানে কে ছিল ছেলেটা? সেটা জেনে আমার বা আপনার কোনো লাভ নেই। আপনি শুধু বলেন আমাকে আপনার কেমন লাগে। আমি ভেবেছিলাম তুমি কিছুটা হলেও বদলাবে। আমি তো অনেক বদলে গেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তোমার কাছে কেন মনে হলো আমি আগের মতোই আছি? তোমার নিজের কাছে যদি মনে হয় তুমি বদলে গেছো, সেটা একেবারেই তোমার মনে হওয়ার ব্যাপারটা। আসলে তুমি একটুও বদলাও না। ঠিক আছে, তোমার যদি সেই ধারণা হয় তাহলে আমি তো সেটা বদল করতে পারবো না। কিন্তু আমি নিজেকে যতটুকু চিনেছি আমি বদল হয়েছি, আর সেটা হয়েছে তুমি চলে যাওয়ার পর। সেটাকে তুমি বদল বলবে নাকি উপলব্ধি? তোমাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার ভুল ছিল সেটা আমি বলবো না। আমি ভেবেছিলাম একটা সময় আমি তোমাকে ঠিকই সচল করে তুলতে পারবো, কিন্তু না, আমি পারিনি। আমি ব্যর্থ। ওটা শুনে আমার হাসি পেয়ে গেল। মন্দ কি বলেছি? আচ্ছা, তোমার কি মনে হয় তুমি কি আসলেই সচল? আমার কাছে তো তাই মনে হয়। কিন্তু আমার কাছে তো তাই মনে হয় না। আমার কাছে মনে হয় ইউ আর এ টোটালি সিক। তোমার সাইকোলজিস্ট দেখানো উচিত। আচ্ছা তুমি বলো, একটা মানুষ কিভাবে সারাটাক্ষণ বইয়ের মধ্যে পড়ে থাকে? এটাই তার লাইফ কিভাবে? কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না। আমাকে তুমি কখনোই তোমার ভালো বন্ধু মনে করতে পারোনি বিধায় আজকে তুমি এই কথা বলছো বইয়ের চেয়ে ভালো বন্ধু হয় না। আমি জানি সেটা, কিন্তু মানুষও হয় বন্ধু। আমাকে সে সুযোগটুকু দেওনি তুমি। প্লিজ অপবাদ দিও না। তোমার একটা কথা মনে আছে হাসিম? ভেবে দেখো তো, আমি যখন প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, তুমি কিন্তু একটি বারের জন্য আমাকে আটকাওনি। আমি খুব চেয়েছিলাম তুমি আমাকে ফেরাওনি তুমি। আমি তো সবার মতো না। যে মানুষটা আমার সঙ্গে থাকতে চায় না তাকে আমি কি করে জোর করি? স্ত্রীর প্রতি কি স্বামীর কোনো দায়িত্ববোধ থাকবে না হাসিম? আমার দুঃখ কোথায় জানো? তুমি কখনো আমাকে বোঝার চেষ্টাও করোনি। সত্যি বলতে কি তুমিও কি কখনো আমার জন্য করেছো সেটা? হ্যাঁ করেছি, তুমি সেটা বোঝোনি।
আর বলিস না, ডিউটি করতে ভালো লাগছিল না, ওসি স্যারকে বলে ছুটি নিয়ে চলে আসছি সোজা বাসায়। তা আপনার আজকে হঠাৎ ছুটি নিয়ে আসলেন, কি মনে করে বলেন তো? একদম ঠিক বলছো মা। কি হয়েছে বলো তো ভাইয়া, তোমাকে আজ অনেক খুশি খুশি লাগতেছে। ঘটনা কি খুলে বলো, আমরাও একটু খুশি হই। আরে না, তেমন কিছু না, এমনি। আমাদের কাছে মিথ্যে বলে কোনো লাভ হবে না, ঘটনা কি খুলে বল, নাহলে আমরা দুই বোন কিন্তু তোকে ছাড়বো না। আপু কি শুরু করলে তোমরা, বলো তো? বললাম তো কিছু হয় না, এমনি ভালো লাগতেছিল না, অফিসের ছুটি নিয়ে চলে আসছি। মা, তুমি তোমার ছেলেকে বলো ঘটনা খুলে বলতে, নাহলে কিন্তু আমরা দুই বোন ওকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাইকে বলবো, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো আমাকে কয়েকদিন সময় দিতে হবে। একদম ঠিক। তোমার ভাইয়ার রুমে গিয়েছিলাম, রুম তো না একটা গরু ঘর মনে হলো আমার কাছে। হ্যাঁ, এত অপরিষ্কার মানুষ থাকতে পারে? আচ্ছা আমি না হয় ছিলাম না এই কয়টা দিন, রুমটা অপরিষ্কার হতেই পারে আমার জন্য, কিন্তু তোমরা তো ছিলা। তুমি কি পারতাম তোমার ভাইয়ার রুমটা পরিষ্কার করে রাখতে? একদম পারতাম, ভুল কিছু বলো নেই। কিন্তু তুমি তো জানো ভাইয়াকে, ভাইয়ার রুমে আমি তো দূরের কথা আম্মাও ঢুকতে পারে না। আমি তো চেয়েছিলাম ভাইয়ার রুমটা মাঝে মাঝে একটু গুছিয়ে রাখি। ভাইয়া আমি ঢুকলেই ভাইয়া কেমন বিরক্ত ফিল করতো, এই জন্য আমি আর ঢুকি না। তাহলে আমাদের গুছাইতে কি সমস্যা বলো? বোঝো, এখন বোঝো। এই যে আমি যে চলে গিয়েছি, কেন সাধে সাধে তো আর যাইনি। এমন একটা মানুষ যার স্বভাব সারাক্ষণ বইয়ের মাঝখানে ছড়াই ছিটায় পড়ে থাকা যায় তার সাথে, বলো? ঠিক আছে, কিন্তু ভাবি তুমি চলে যাওয়াটা ঠিক হয় না আমার মনে হয় আর কি। তাহলে আর কি করতাম বলো? এক ছাদের নিচে থেকে নিত্য নতুন ঝামেলা আমি আর নিতে পারছি না। আচ্ছা আমিও তো একটা মানুষ না, আমি খুব টায়ার্ড হয়ে গেছি দিনাত। তোমার কষ্টটা আমি বুঝি ভাবে। শোনো আরেকটা কথা বলি, একদম চুপে চুপে কানে মুখে। এই না না, আমার শুশুরি করে কানে। আচ্ছা ঠিক আছে, তাহলে চুপি চুপি শোনো। তুমি আর ভাইয়া মিলে একটা বেবি নিয়ে নাও, তাহলে দেখবা অ্যাডজাস্টটা ঠিক মতন হয়ে গেছে। কি যে বলো না দিনাত, তুমি জানো না কিছু তাই বলছো। আমাদের দুজনের বোঝাপড়াটাই এখনো ঠিকঠাক মতো হয়ে ওঠেনি, সেক্ষেত্রে বেবি নেওয়ার কথা বলছো তুমি? ভাবি বিশ্বাস করো, এইরকম তোমাদের মতো আমার এক বান্ধবীর এইরকমই ঘটনা ঘটছে। তাদের সংসার তো টিকবেই না, তারপর কি করেছে, তারা দুইজন মিলে একটা বেবি নিয়ে নিচ্ছে। তাদের সংসার এখন দিব্যি চলে যাচ্ছে। আমি ওইটা দেখেই তোমাদের কিন্তু বলছি যে তোমরা একটা বেবি নিয়ে নাও। না 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 দিনাত, মাফ করো ভাই, আমি পারবো না। তোমার ভাই এখনো অবধি মিনিমাম ঠিক হয়নি, শুধরায়নি। তাকে নিয়ে আমি নিজেই প্রত্যেকটা সময় একটা করে নতুন যন্ত্রণায় পড়ি। তার মধ্যে একটা বেবি, আবার আরেক ধরনের নতুন যন্ত্রণা। ওফ, আমি পারবো না। আসলে আমি তোমাদের ভালোর জন্যই। তবে আমি কথা দিচ্ছি দিনাত, তোমার ভাই যদি মিনিমামও ঠিকঠাক হয়, একটু বোঝে আমাকে, আমি অবশ্যই বেবি নিব। আসলে মা হওয়ার স্বাদ কোন নারীর মধ্যে থাকে না বলো? আমিও তো একটা নারী, আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে, বলো করে না? আরে বাদ দাও না, ওসব কথা বাদ দাও, ওটা যখন তখন দেখা যাবে। তোমার কথা বলো, তুমি কেমন আছো? কেমন যেন শুকিয়ে গেছো। এই বিয়ে শাদী করবে না আর? ভাবি তোমাদের কতবার বলবো, এই ব্যাপারটা একদমই আমি ভাবতে চাই না। আর আমি ভালো আছি তো, আমি আমার আম্মাকে দেখাশোনা করতেছি, আম্মার সাথে আছি, এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। আমি এভাবেই থাকতে চাই ভাবি। না না দিনা, তুমি বুঝতে পারছো না, এইভাবে তো দিন কাটে না, এইভাবে কারো লাইফ যেতে পারে না। একটা সময় তো আম্মাও থাকবে না, তখন তুমি খুব একা হয়ে যাবে। মোটেও না ভাবি, আমি তখন তোমাদের সন্তানের আস্তে আস্তে আদরের ফুপু হয়ে যাব। আর আদরের ফুপু তো তাদের সঙ্গেই থাকবে, তখন ওদের নিয়ে আমার সংসার হবে। তাহলে আমার খারাপ থাকাটা কোথায়? ওদের নিয়ে আমার দিন কেটে যাবে। তুমি একটা পাগল। তার মানে আমি ভেবে নিব তুমি চিন্তা করছো আমি স্রেফ সম্পত্তির জন্য তোমাকে ভালোবাসি? তার মানে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক এতটুকুই? আরে না রে বাবা, আমি তো সেটা বলি নাই। আমি বললাম আমি না থাকলেও তোর কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাদ দে এসব, আমার কিন্তু আশিকের সাথে কথা হয়েছে।
কোন ব্যাপারে? এই যে তুই বাসায় পড়ে আছিস, বেচারা হয়তো তোর সঙ্গে দেখা করতে চাইছে, তুই ইচ্ছে করে ওকে সময় দিচ্ছিস না, তাই না? তাতে অসুবিধা কি? একটু ভুগতে দাও না। পুরুষ মানুষের পরীক্ষা মাঝে মাঝে এভাবেই নিতে হয়। না রে, আশিক ছেলেটা খুব ভালো। তুই যখন হসপিটালে ছিলি, ওর চোখে আমি তোর জন্য ব্যাকুলতা দেখেছি। সেটা ছিল শুধু খাঁটি, সোনার মতো খাঁটি। ও তোকে অনেক ভালোবাসে, অনেক 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 ভালোবাসে। আম্মু, মাঝে মাঝে একটা কথা মনে করলে আমার খুব ভীষণ ভালো লাগে। ভালো লাগে যখন আমার পছন্দকে তুমি খুব বেশি পছন্দ করো। আই লাভ ইউ আম্মু। কি ব্যাপার, তুই এরকম মিসকা শয়তানের মতন হাসতেছিস কেন? একটা কথা বলবো? বলতে পারোস, কিন্তু আমার কিন্তু তোর ভাবচক্র বেশি ভালো লাগতেছে না। উল্টাপাল্টা কিছু কইলে কিন্তু চর খাবি। থাক বাবা, বলবো না। শুধু কথায় কথায় চরের ভয় দেখাও। আচ্ছা ঠিক আছে, বল, চর দিব না। সত্যি দিবা না তো? প্রমিস? প্রমিস মানে আমি কি তোর ভাই কোনোদিন মিথ্যা কথা বলে? ভাইয়া, আমার কি মনে হয় জানো, ওই আপুটা না তোমাকে পছন্দ করে, তোমাকে মনে হয় ভালোবাসে। ওই আপুটা মানে কোন আপুটা? আর ওই যে ওই আপুটা, রুবি। তুমি সেদিন বাসায় আনলে না, কেমন করে জানি তোমার দিকে তাকাচ্ছিল। আর তুমি যখন অন্য রুমে গেছো, এইভাবে 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 তোমাকে খুঁজতেছে। আমি চোখ দেখেই বুঝছি অন্য কিছু। ও মনে হয় তোমাকে ভালোবাসে। আপু, তুমি কিন্তু লাভ ম্যারেজ করেছো। লাভ? লাভ না ছাতা, গোষ্ঠীর পিণ্ডি। আচ্ছা আপু, কি হয়েছে আমাকে একটু বলো তো। তুমি কি দুলা ভাইয়ের সাথে আবার কোনো ঝামেলা করেছো? আসলে তোরা কি বলতো, কিছু হলে তোরা আমাকে জিজ্ঞেস করিস যে আমি ওর সাথে কিছু করেছি কিনা। আরে আমি ওর সাথে কিছু করতে যাব কোন দুঃখে? আর হ্যাঁ, ও কি করে, ও কেমন, এটা তোরা জানিস না। আপু, তুমি আমার নিজের আপন বোন। দুলা ভাই কিন্তু মানুষ হিসেবে খারাপ না। হ্যাঁ, এটা ঠিক, উনি একটু সহজ সরল, কিন্তু কারো ক্ষতি করে না। দুলাভাই মানুষ হিসেবে খুব ভালো। আচ্ছা, কি হিসেবে ভালো, কোন দিক থেকে ভালো, মানে তোরা কিভাবে এই কথাটা বলছিস বলতো? একটা মানুষের মিনিমাম স্বার্থপর হওয়া উচিত, নিজের কথা ভাবা উচিত। আর যদিও নিজের কথা একটু ভাবতো না, তাহলে নিজের একটা বিজনেস দাঁড় করতে পারত। হ্যাঁ, তা ঠিক, কিন্তু তার বোন এখন তাকে যা দেয় সেটা তো মন্দ কিছু না। তোমরা জীবনও চালাচ্ছ, আবার সেভিংসও করছো। সেভিংস না চাই। আচ্ছা, তোরা বোধহয় ভুলে যাস আমার একটা মেয়ে আছে, মানে আমি মাহিমার কথা বলছি। ওর ভবিষ্যতের জন্য তো একটু ভাবা উচিত, কিছু করা উচিত, নাকি দিন যেমন চলে যাচ্ছে তেমন গেলেই হলো, ছেড়ে দেবো এভাবে? ঠিক আছে, তুমি যে ভুল সেটা আমি বলছি না, কিন্তু এটাও তো ঠিক যে ভাইয়া চাইলেও অনেক কিছু করতে পারে না। আমার মনে হয় তোমার উচিত ভাইয়ার সাথে কথা বলা। একটু বুঝিয়ে বললে ভাইয়া ঠিকই সব কিছু বুঝিয়ে নেবে। বুঝবে না চাই, ভাইয়ার মাথায় না তার বোন যা বলে কেবল ওটাই যায়, পুরো ব্রেইন ওয়াশ হয়ে আছে। কি জানে আমার কপালে কি আছে, আমি তাই জানি না, পুরোটা কপালের উপর নির্ভর করছে। তুমি এত শিওর হয়ে বলছো কিভাবে? এটা কোনো গ্যাংয়ের কাজ না, এটা যে কোনো একজন ব্যক্তির কাজ। আরে পাগল, তুমি কি এমন কোনো গ্যাংয়ের নাম কোনোদিন শুনেছো? আমি তো শুনিনি। কেন, আমাদের জানাশোনার বাইরে কি আর কিছু হয় না? শোনো, তোমার আর ওয়াজিবের এই কেসটা, এটাকে কিন্তু আমি অনেক হাই প্রোফাইল কেস মনে করি। সো তোমাদের সাথে এটা করতে কলিজা লাগবে। হ্যাঁ, লাগবে জানি। আর সেই কলিজা যে তার বা তাদের আছে, তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কি করা যায় সেটাই চিন্তা করছি। তুমি এত চিন্তা করছো কেন? বললাম না, ওদের কার্যক্রমে তো বোঝাই যায় ওদের টার্গেট তুমি না, ওদের টার্গেট ওয়াজিব। তুমি একটা স্টুপিড নয়তো বেঈমান। ওয়াজিব কি সারা জীবন তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেনি? তুমি এখন ওয়াজিবের বিপদের সময় তুমি ওর পাশে না দাঁড়িয়ে এসব কথা বলছো। শোনো, তোমার কি হচ্ছে না হচ্ছে তা জেনে আমার কোনো লাভ নেই। আমি শুধু জানি ওয়াজিব যদি কোনো বাজে কিছুতে ফাঁসে, সেখান থেকে তাকে উদ্ধার করা আমার দায়িত্ব। সো আমি যা করব
সেটা আমাকে করতে দাও। যাও, এখন এখান থেকে যাও, যাও এখান থেকে। এখন দাঁড়িয়ে আছো কেন? ভাবি, আরে দেখ মিলা, তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি, কখন তোমাকে খবর পাঠিয়েছি। কেন, কি হয়েছে? আরে বসো তো। কি বুঝলা বলো, কি পরিবর্তন দেখছো? পরিবর্তন, তাও আবার ওর। যেমনটা ছিল তেমনটাই আছে। তবে ভাবি, ও না আমাকে কিছু বলতে চায়। বলতে চাই তো বলুক, বসে তো আবার কিসের লজ্জা, বলছো না কেন? না বলছে তো, বলছে ও না বেবি নিতে চায়। কি বলো কি মিনা? খবরদার খবরদার বলছি, এরকম কাজ করবে না। হ্যাঁ, বাচ্চা ওর, ও তো ছেলে মানুষ, কি বুঝে? মেয়ে লোক বুঝে বাচ্চা হলে কি যন্ত্রণা। খবরদার না, এই ভুল করবা না। না না না, আমি 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 তো এই ভুল করবো না, মাথা খারাপ, আমি কি এই ভুল করবো? কিন্তু আমি আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বিতায় আছি। দ্বিধায় আছো মিনা? আই এম সো সরি। আমি না তোমাকে অসম্ভব ইন্টেলিজেন্ট ভেবেছিলাম। আই থিঙ্ক যে তোমার মাথায় অ্যাটলিস্ট কিছু আছে। আমি বুঝতে পারছি না যে তুমি কিভাবে ভাবো এটা। আরে যেই ফ্যামিলির মানুষ তোমাকে এত টর্চার করেছে, যে অত্যাচার করেছে, যে অপমান করেছে, সেই ফ্যামিলির বাচ্চা তুমি তোমার পেটে নিতে চাও? আই ক্যান্ট বিলিভ। না না ভাবি, আপনি কোথাও ভুল করছেন। আসলে এই ফ্যামিলির কোনো মানুষই আমার সাথে অত বাজে কোনো কিছু করেনি। অ্যাকচুয়ালি সেদিন আমিই করেছি যা কিছু করেছি। আমার মাথার মেজাজটা এত গরম হয়ে গেছিল। আর ওই হাসিমটা কেমন জানো, আমি এতটা উত্তেজিত হয়েছে, আমাকে একটু থামাতে পারলো না সে। কেন করেছো? এমনি এমনি তো করনি, করেছিলে তো ওই ছাগলটার জন্য। শোনো মিলা, তুমি কিন্তু জানো এই পুরো ফ্যামিলির মধ্যে আমি একমাত্র তোমার শুভাকাঙ্ক্ষী। সো এখন যদি তোমার মনে হয় যে তুমি আমার কথা শুনবে না, তাহলে তার আমার কিছু করার থাকবে না। না 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 ভাবি, ঠিক আছে। আমি আসলে এই সমস্ত কথা নিয়ে এখন আর একেবারেই চিন্তা করছি না। ইনফ্যাক্ট আমি কোনো চিন্তা নিতেই পারছি না। আই এম সো টায়ার্ড ভাবি। তারপরেও আমি বলছি, আমি যদি এই ধরনের কখনো কোনো চিন্তা করতে যাই, আমি আপনাকে জানাবো। আর হাসিমের বলার প্রয়োজন ছিল, ও শুধু শুধু বলে দিয়েছে জাস্ট। মিলা শোনো, আমি তোমার একটা কথা বলি। আমার কি মনে হয় জানো, এই পরিবারটার মধ্যে এসে আমি ফেসে গেছি। এখন তোমার যা মনে হয় তুমি সেটা করো। কি বলছেন ভাবি? আপনি ফেসে গেছেন? এই বাড়িতে এত কিছু পাওয়ার পরে, এত আলিশানে থাকার পরেও আপনার মনে হচ্ছে যে আপনি ফেসে গেছেন? ভাবি, আপনার মতো যদি একটু আমি পেতাম এখানে, তাহলে আমি আমার মতো কত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিতাম। হাসিমকে আমি কাছে পেতাম, আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করতাম। তোমাকে নামে এত ইম্যাচিওর কখনো ভাবিনি। ভেবেছিলাম ইউ আর সো ইন্টেলিজেন্ট, তোমার মাথায় অন্তত কিছু একটা আছে এই বাড়ি আর সকলের চেয়ে। আরে এটা কোনো কথা? দূর থেকে এরকম মনে হয়, যে সহে সে বোঝে যে কি হচ্ছে। অসহ্য একটা ফ্যামিলি। ভাবি, আমার মনে হয় আপনি একটু বেশি বেশি ভাবছেন, বেশি বেশি চিন্তা করেন। কথা আছে না, দৃষ্টিভঙ্গি বদলালে জীবনটাও বদলে যায়। একটু ট্রাই করুন না, অত বেশি চিন্তা না করে। যা হারামজাদি, তো যা মনে হয় তাই কর। তারপর যখন বাচ্চাটা হবে, বাচ্চা সহ যখন মরবি, তখন বুঝবি জীবন কত কঠিন। আমি এমন একটা নাটক করে বসেছি যে অন্য কিছু বলতেও পারছি না। তোমার ডিসিশনটা বলছিল। ধর, আমি কি ভাবতে পারছি যে এমন হবে? এই কাণ্ডটা ঘটানোর আগে তুমি যদি আমার সাথে শেয়ার করতে, তাহলে আমি 100% তোমাকে নিষেধ করতাম। ও বাবা, যার জন্য করি চুরি সে বলে ডাকাত। আসলে ঘটনা সেটা না। আমি কিন্তু আন্টিকে খুব ভালো করে চিনি। সে হচ্ছে মেয়ে পাগল মা, সে তোমাকে অনেক ভালোবাসে। তার মেয়ের কিছু একটা হলে সে ভীষণভাবে আপসেট হয়ে পড়বে, এটা খুবই স্বাভাবিক। থাক, এসব কথা বাদ দাও। তুমি বরং বলো তোমার বিজনেস কেমন যাচ্ছে? ফার্স্ট ক্লাস।
ও তুমি এখনো বই পড়ছো? হ্যাঁ, এটাই তো করি। আর তুমি জানো, বইয়ের মধ্যে ডুবে গেলে না আমি পুরো দিন দুনিয়া সব ভুলে যাই। আচ্ছা, তা বলো তো, তুমি এতদিন পরে ফিরে এলে, এখন সব কিছু তোমার কেমন মনে হচ্ছে, মানে কেমন লাগছে? আমি এখানে সবার জন্য আসিনি, সেটা তুমি ভালো করেই জানো। আহা, মানুষের না এখানেই প্রবলেম, সবসময় আমি আমি। আচ্ছা মিলা, একটা কথা বলো তো, তোমার কি মনে হয় তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি না? হাসলে? আসলে কি জানো, আমার কপালটাই খারাপ, সারাটা জীবন শুধু জোকারই বনে গেল, প্রেমিক হতে পারবো। হতে চেয়েছো কখনো? ভীষণ ভাবে, কিন্তু ওই যে বললাম, ব্যর্থতা আমার জীবনটাকে আচ্ছন্ন করে রেখেছে, কোনোভাবে আমি পেরে উঠছি না। এই, কি হয়েছে তোমার? কি শরীর খারাপ? ঠিক আছো? না না না, শরীর খারাপ না, আমি ঠিক আছি, ঠিক আছে। আমি হঠাৎ বমি বমি মনে হচ্ছে, শরীর বেশি খারাপ করেছে? তাহলে চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। চিন্তা করো না তো, একটু ঘুমোলে, রেস্ট নিলে, গ্যাসের ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, অত চিন্তা করতে হবে না। কি খেয়েছো যে এত অ্যাসিডিটি হলো? আমি একটু ভাজা পোড়া খেয়েছিলাম, ইদানিং এগুলি কিছু খেতেই পারি না, একদম সাথে সাথে অ্যাসিডিটি হয়ে যায়। যেটা খেলে প্রবলেম হয় সেটা খেতে যাও কেন? তুমি না এখনো চেঞ্জই হলে না। আচ্ছা চলো, রুমে চলো, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, চলো। না না, তোমাকে উঠতে হবে না, তুমি বই পড়ো, আমি যাচ্ছি। পুরো ব্যাপারটা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি। ওরা এখনো কোনো কিছু দাবি করেনি। কারা? নাসের, তোর প্রবলেমটা কি? মানে আমার এই বিষয়টা নিয়ে তুই তো একদম ভাবছিস না, অথচ আমি কি ভীষণ রকম প্যারার মধ্যে আছি। সরি দোস্ত, আমি তোর প্যারা নিয়ে কি চিন্তা করবো বল? আমি নিজেই তো যাই যাই অবস্থায় টিকে আছি। মানে কি? বাসায় একটু টানা পড়ে যাচ্ছে। ধুর, আমি আছি নিজের যন্ত্রণায়, আর তোরা সব নিজেদের কথা ভাবতেছিস। আমি শুধু নিজের কথা ভাবি? এই কথাটা কিন্তু তুই বলতে পারিস না ওয়াজিব, আমি কিন্তু সবসময় তোর সাথে আছি। এতদিন হয়ে গেল, একটা সমাধান দিতে পারলি না, আর বলছিস সাথে আছিস। বন্ধু, আমার কিছু টাকা দরকার, হেল্প কর প্লিজ, ফ্যামিলিতে দিতে হবে। না স্যার, তুই কি মানুষ না অমানুষ? মানে আমার এই সিচুয়েশনে তুই টাকা চাস কি করে? বাইরে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর মরণাপন্ন মানুষ তো খড়কুটা ধরে বেঁচে থাকতে চায়, তাই না? তার মানে কি? মানে আমি তোর কাছে খড়কুটো? ওহ, তুই হলি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোকে আমি খড়কুটো ভাবতে যাব কেন? যাই হোক, আমি এখন তোকে কোনো টাকা দিতে পারবো না না স্যার, আমি ভীষণ রকম টেনশনের মধ্যে আছি। ওরা পরবর্তী স্টেপ কি নেয় আমি সেটাই এখনো বুঝতে পারছি না। দোস্ত, আমাকে কিছু টাকা দে, তা না হলে আমি সত্যিই খুব বিপদে পড়বো। ডার্লিং, সরি ডার্লিং, আই এম সরি। তুমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছো, আই এম রিয়েলি সরি। ফাজলামো করো না তো, স্থির হও। কেন রেখেছো বলো, আমার হাতে খুব সময় কম। বলো কি সময় কম মানে কি ডার্লিং? দেখো, আবার বলে বসো না যে হাজব্যান্ডের প্রেমে পড়ে গেছো। জাস্ট শাট আপ, ওকে? শাট আপ। তোমার এই সমস্ত পচা কথা শোনার জন্য আমি এখানে আসিনি। অলরেডি আই এম ট্রাভেলিং। ট্রাভেল মানে? আরে আমি তো জানি যে আমরা উল্টা আরো ওদেরকে ট্রাভেলে ফেলার জন্য একটা গেম প্ল্যান করেছি, আর তুমি উল্টো বলছো যে তুমি ট্রাভেলে আছো। ব্যাপারটা বুঝবা কি করে?
আচ্ছা সত্যি করে বলো তো, ও বাসায় তোমাকে পাঠানোর প্ল্যানটা কে করেছে? আমি, তুমি, নাকি তোমার মাথায় আগে থেকে ছিল? না ঠিক আছে, আই এগ্রি ইউ, প্ল্যানটা তোমারই ছিল, প্ল্যানটা সাকসেসও হয়েছি আমরা। বাট বাদল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? ঝামেলা মানে হচ্ছে, I am pregnant. What? You are pregnant? Yeah, I am. মানে কার বাচ্চা? মানে হাজবেন্ডের? Just shut up, okay? Shut up! তোমার না তুমি না মাঝে মাঝে এতটা লেম গাধার মতো কথা বলো, তোমাকে না জাস্ট অসহ্য লাগে। অসহ্য লাগার মতো কি করলাম? আচ্ছা, অসহ্য লাগার মতো কথা বলো না। আচ্ছা বলো তো, আমি লাস্ট 1 ইয়ার ও বাড়িতে যাই না, আমি কার সাথে থেকেছি? তোমার সাথে। সো বাচ্চাটা কার? মানে মানে বেবি ইজ কামিং, মানে এই আমার বাচ্চা। কনগ্রাচুলেশনস বাদল, তুমি বাবা হতে চলেছো। তুমি না সারের মতো চিৎকার করতেছো কেন? আসলে যদি কেউ শুনে তখন কি হবে? আরে এখানে কে শুনবে? কেউ শুনবে না। আচ্ছা বাদ দাও, শুন, আসল কথা আসে না। বাচ্চাটা যে আমার, এটা তো কেউ জানে না। না খেলাটা তো এখানেই একেবারে জমে যাবে খেলাটা। তুমি শুধু আমি যা যা বলি তাই তাই করে যাও, দেখবে একেবারে করকরা নোটের বান্ডিল এসে গেছে আমাদের দুজনের হাতে। তুমি ঠিক কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করো। I don't understand. আমার সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন দেখি আম্মার চোখে ও দিন দিন পচে যাচ্ছে। চাচ্ছু, ওয়াজিবকে নিয়ে আমিও তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। প্রসঙ্গটা তুলে তুমি ভালোই করেছো। আশিক, বাবা হিসেবে আমি সবসময় আমার ছেলের ভালোই চেয়েছি, কিন্তু ছেলেটা তো বুঝলো না। ও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে, ইচ্ছে করে নিজের ধ্বংস নিজেই ডেকে আনছে। কিছু মনে করো না চাচ্ছু, আসলে ও কেন জানি ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ও না এসব আমার উপর জিদ করে করছে। মানে কি? তোমার উপরে ওর কিসের জিদ? আমি ঠিকই বলছি। আসলে ওয়াজিব মনে করছে চৌধুরী ফ্যামিলির বিজনেস আমি আমার আয়ত্তে নিয়ে নিচ্ছি, আর ও এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো ও ঠিকই আছে, ওর জায়গায় আমি থাকলে তেমনটাই করতাম। তাহলে আমি এখন কি করব? এভাবে দিনের পর দিন কাজের মানুষের উপরে ভুল বুঝে যদি ও নষ্ট হতে থাকে, তাহলে আমার কি করার আছে? চাচ্ছু, আমার মনে হয় তুমি এই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করো না। আমি সময় করে ওয়াজিবের সঙ্গে কথা বলি। না না না, তুমি ওর সঙ্গে কথা বলতে চেও না। আমি চাই না ছোট হয়ে ওয়াজিব তোমার সাথে খারাপ ব্যবহার করুক। সময় দাও, দেখি আমি ওর সাথে কথা বলবো। তা না হলে ওকে আটকানো মুশকিল হয়ে যাবে আমাদের। হ্যাঁ, দেখি যত দ্রুত আমি বসবো। তুমি কি মনে করো আমাদের মধ্যে অনেক বেশি দূরত্ব তৈরি হয়ে গেছে? তা যে খানিকটা হয়নি সেটাও বা বলি কিভাবে। কিছুটা তো হয়েছে, তবে আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারছি না, তুমি হঠাৎ কোন উদ্দেশ্যে আবার বাড়িতে এলে? মানে কি হাসান? আমি কেন উদ্দেশ্য নিয়ে আসতে যাব? এটা তো আমার সংসার। আমি তো বলেছি যে দিন শেষে আমি উপলব্ধি করতে পেরেছি পুরো বিষয়টা। আমি তো তোমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি।
সেটা কি আমার ভুল বলে তুমি মনে করছো? অন্য কোনো সময় কথা বলি, তার আগে বলো তো তোর শরীরটা এরকম খারাপ কেন? মানে যেভাবে বমি করেছো, তুমি বাজে কিছু খেয়েছো নাকি? না, বাজে কিছু খাইনি। আসলে তোমরা তো ঝাল অনেক বেশি খাও, আমি ঝালটা ঠিক নিতে পারি না, সে কারণেই হয়তো। ঠিক আছে, আমি বুয়াকে বলে দেব। তুমিও বললে বুয়া তোমার তরকারিটা নর্মাল করে দিবে, ঝাল দিবে না। আমি যদি আগের মিলা হতাম তাহলে আমি তোমাকে বলতাম হাসিম, কিন্তু আমি আগের মিলা নই, তাই আমি বলতে চাই না। আর প্লিজ তুমিও বলতে যেও না। নিজেকে কি বদলাতে চাও? আমি আমি সত্যি নিজেকে বদলাতে চাই হাসিম। আমি এই সংসারেরই একজন হতে চাই, আমি আর বাইরের কেউ হয়ে থাকতে চাই না। তা যদি সত্যি তুমি হতে চাও, তাহলে আমার চেয়ে বাড়িতে আমার আম্মা সব থেকে বেশি খুশি হবে। ও, তোমার আম্মাই খুশি হবে? আমি কি কোনোভাবেই তোমাকে একটু খুশি করতে পারবো না? তুমি তো জানোই মেলা, আম্মাকে আমি কতটা ভালোবাসি। শুধু আমি কেন, এবারে প্রত্যেকে আম্মাকে খুব ভালোবাসে। সেটা আমাকে বলে বোঝাতে আর হবে না হাসিম। এই বাড়ির প্রত্যেকেই আম্মাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। এটা বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে হাসিম। মাহিয়া, সারাক্ষণ তুমি এই ঘরে আপুর সাথে কি এত ঘুষুর ঘুষুর ফুসু ফুসু করো? যাও পড়তে যাও। না মা, আজকের দিনটা ছুটি নেই না প্লিজ। একটা চর মেরে গাল লাল করে দেবো। যাও পড়তে যাও। আপু একটু বলো না। মাহিয়া, আমি তোমাকে কখনো বড়দের মধ্যে কথা বলতে শিখাইনি। যাও, রাইট নাও গো। আচ্ছা রিয়া, তোমার কি হয়েছে? এরকম লাগছে কেন? শরীর খারাপ? দেখো মামি, আমাকে নিয়ে চিন্তা করার জন্য আমার আম্মুই যথেষ্ট। রিয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তো। মামি, বাচ্চাদের সামনে কথা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন, কারণ বাচ্চারা না খুব সেনসিটিভ হয়। বাচ্চা মানে তুমি মাহিমার কথা বলছো? আমি কার কথা বলছি আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন মামি। তাছাড়া এই বাসায় মাহিমা ছাড়া আর কোনো বাচ্চা নেই, তাই না? আজ কিন্তু ও আশিকের চাচতো ভাইকে নিয়ে কথা বলছিল, যেটা আমার একদমই পছন্দ হয় না। আরে আমি তো ওটা এমনিতেই। থাক মামি, আমি এটা নিয়ে আর ডিটেলে যেতে চাই না। তুমি তোমার ফ্যামিলিকে সময় দাও। আর আমি যেটা বলেছি তুমি এটা একটু মাথায় রাখলে খুশি হব। জানিস খুব ভালো করে যে মা দুদিন পর পর যেভাবে অসুস্থ হয়, কার মন ভালো থাকে বলতো? তাই বলে ওভাবে? বাপরে বাপ, আমি কি ভয়টা পেয়ে গেছিলাম। হাসতেছো কেন? হাসো না তো আপু, আমি সিরিয়াস। শোন, সিরিয়াস তো আমিও। তুই কি বলতে চাচ্ছিস সেটা বল। আজ আমার মন অনেক ভালো আছে, তোর উপর আর কখনো খ্যাক করে উঠবো না। আমি আসলে তোমাকে দুইটা কথা বলবো। আচ্ছা, দুইটা কথা কি কি বলেন তো শুনি। এক নাম্বার কথা হচ্ছে, আমার কেন জানি মনে হয় যে ভাইয়া কারো প্রেমে পড়েছে। বলিস কি? কে সেই সৌভাগ্যবতী? আরে ওই যে সেদিন আসলো না আমাদের বাসায় পুলিশ, ওই মেয়েটা। বলিস কি? কি যেন মেয়েটার নাম? রুবি? হ্যাঁ রাইট। সাংঘাতিক ব্যাপার তো। আচ্ছা, ওসমান যে প্রেমে পড়েছে তুই জানলে কি করে? তুই করে ইন্স পেয়েছিস? দিলে তো হইতোই, তাকে আর দেয়? আমি নিজে অনুমান করে নিছি। ও তাই বল, তার মানে তোর কাছে সলিড কোনো এভিডেন্স নেই, তাই তো? এভিডেন্স? তুমিও দেখি ভাইয়ার মতো এভিডেন্স শুরু করছো। এত এভিডেন্স দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এভিডেন্স দিয়ে কি পানি খাবো? আমার মনে হয়েছে, আমি তাই বলছি। আচ্ছা ঠিক আছে, তোর কাছে আর কি কি মনে হয় বল তো আমাকে। আমার কাছে আরো মনে হয় যে তোমার এবার বিয়েটা করে নেওয়া উচিত, কারণ প্রায় রাতেই তুমি ঘুমের ঘরে দুলাভাইয়ের নাম ধরে ডাকতে থাকো আর কান্না করতে থাকো। কি বললি? ভবিষ্যতে যদি আর এই ধরনের কোনো কথা বলিস, তোর একদিন নাই আমার একদিন। সব সময় শুধু আমার উপর বকে। আমি কি করছি? হ্যাঁ, আমার কি দোষ?
ভাইয়াকে বললে আবার আমার রাগ করবে, আমার ভালো লাগে না আর।